একটা নতুন সকাল, গাছের পাতায় সূর্যের ঝলকানি, এক তরুণী মেয়ে ধীরে ধীরে হাঁটছে, কালো শাড়ি পরা, মুখে হালকা হাসি। দেখে মনে হবে সাধারণ মেয়ে, কিন্তু আজকের এই মেয়েটাই পুরো জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেঘলা চৌধুরী। মেঘলা অফিসের কাছ থেকে একটু দূরে বেরিয়ে হয়েছে, চারপাশে তাকিয়ে পুরনো দিনের কথা মনে পড়ছে। হঠাৎ তার চোখ আটকে যায় এক বৃদ্ধা মহিলার দিকে। বৃদ্ধা মহিলার নাম রহিমা বিবি, ৬০ বছর বয়সী, ভাপা পিঠা বিক্রি করে। মেঘলা কাছে গিয়ে বলে, মা, পিঠা কত? রহিমা বিবি উত্তর দেয়, বাবা, দুটো ২০ টাকা, গরম আছে। মেঘলা বলে, একটা দাও তো, ছোটবেলার কথা মনে পড়ছে। রহিমা পিঠা দেয়, মেঘলা এক কামড় খায়। ছোটবেলার স্মৃতি মনে পড়ে, ছোটবেলায় কতই না খেয়েছি রাস্তার ধারে পিঠা। ঠিক তখনই বাইকের আওয়াজ। ইন্সপেক্টর কমল দাস আসে। সে বলে, ওই বুড়ি, পিঠা দে। কমল দাসকে দেখে রহিমা বিবি যেন ভয়ে পেয়ে যায়, তার গলা শুকিয়ে যায়। রহিমা কাঁপা হাতে পিঠা দেয়। কমল দাস একের পর এক ৪টা পিঠা খায়। খাওয়ার পরে টাকা না দিয়ে চলে যেতে চায়। রহিমা বলে, স্যার, আমার টাকাটা। কমল দাস রেগে গিয়ে বলে, এই বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাইছিস? জানিস না আমি কে? এখানে বিক্রি করতে হলে আমাকে ফ্রিতে খাওয়াতে হবে। রহিমা বিবি বলে, স্যার, আমি গরিব মানুষ, আজ ওষুধ কিনতে হবে, টাকাটা না দিলে আমি ওষুধ কিনব কিভাবে? কমল দাস রেগে গিয়ে রহিমা বিবির ঠেলায় লাথি মারে। পিঠা ছিটকে যায় রাস্তায় এবং ঠাস করে এক চড় বসায় রহিমা বিবির গালে। এসব দেখে মেঘলা বলে, আমার এলাকায় সাধারণ মানুষ প্রতিদিন পুলিশের হাতে নির্যাতিত হয়, আর সেটা আমি জানি না? সে রাগান্বিত হয়ে এগিয়ে এসে বলে, আপনি আইনের মানুষ হয়ে অন্যায় করছেন, আমি আপনাকে আইনের আওতায় আনব। কমল দাস বলে, তুই কে রে যে আমাকে আইন শেখাবি? মেঘলা বলে, আইন শেখাই না, শুধু মনে করিয়ে দিই। নিজের ভালো চাও তো এখনই তার পা ধরে ক্ষমা চাও এবং তার ক্ষতিপূরণ দিয়ে দাও। কমল দাস রেগে গিয়ে মেঘলাকে বলে, সন্ধ্যায় দেখা করিস, তোকে ডবল ক্ষতিপূরণ দিব। মেঘলা ফোন বের করে বলে, আমি মেঘলা চৌধুরী, মেন রোডের সবাই আসুন এখনই। কয়েক মিনিটে পুলিশ গাড়ি সেখানে চলে আসে। এসপি, এডিএম পৌঁছে যায় তাদের দলবল নিয়ে। সবাই মেঘলার সামনে এসে স্যালুট করছে। এই দৃশ্য দেখে কমল দাস পুরো অবাক হয়ে যায়। মেঘলা এসপির কাছে সব খুলে বলে, কমল দাস এই বৃদ্ধার থেকে পিঠা খেয়ে তাকে টাকা দেয়নি, বরং তার ঠেলা লাথি মেরে চড় মেরেছে। এই অফিসার অন্যায় করেছে, একজন গরিব মায়ের সম্মান ভেঙেছে। এসপি সাথে সাথে বলে, কনস্টেবল, তার ইউনিফর্ম খুলে নাও, সে এই ইউনিফর্ম পরার যোগ্য নয়। দুজন কনস্টেবল এগিয়ে এসে কমল দাসের ইউনিফর্ম খুলে দেয়। কমল দাস কাঁদতে থাকে, বলে, ম্যাডাম, ভুল হয়েছে, মাফ করে দিন। মেঘলা বলে, আইন থাকলে অন্যায় করলে ক্ষমা নয়, শাস্তি পাবেই। কমল দাসকে পুলিশ গাড়িতে তুলে নেওয়া হয়। মেঘলা ধীরে ধীরে রহিমা বিবির কাছে গিয়ে বলে, আজ আপনার পিঠা হয়তো বিক্রি হলো না, কিন্তু সম্মান আমি ফিরিয়ে দিয়েছি। রহিমা বিবি বলে, বাবা, তোমার মতো মানুষ আছে বলেই গরিবরা বেঁচে আছে। আল্লাহ তোমার জীবন সুখে ভরে তুলুক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।